এবারে ঈদ আশা করি জনগণের জন্য স্বস্তির ঈদ হবে। গত অনেকগুলো বছর আমরা সামাজিকভাবে ঈদ উদযাপন করতে পারিনি সঠিকভাবে। একটা ভয়ের আবহ ছিল সারা বাংলাদেশে, যার ফলে রাজনৈতিক কর্মীরা নানাভাবে নির্যাতিত হেনস্থা হয়েছে এবং রাজনীতির নামে মস্তানি এবং দুর্বৃত্তায়ন জেঁকে বসেছে সারা বাংলাদেশে। এখন একটি নির্বাচিত সরকার, বিএনপি সরকার 3 মাস ধরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। আশা করি সেই ভয়ের আবহ এখন অনেকটাই কেটে গিয়েছে। জাতীয় সংসদে একটি মাত্র অধিবেশন হয়েছে। আগামী 7 তারিখ থেকে বাজেট অধিবেশন শুরু হবে। আপনারা জানেন এই বাজেট অধিবেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিবেশন। বাংলাদেশের অর্থনীতির হাল হকিকত, দিক নির্দেশনা সব কিছু এই বাজেট অধিবেশনের মাধ্যমে জনগণ পাবে। আমরা আশা করি সরকারি দল যে বাজেট প্রস্তাব করতে যাচ্ছে তাতে করে সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে থাকবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। বাজেটে আমরা আশা করি যতটুকু সম্ভব উন্নয়ন কাজ আরও ত্বরান্বিত করা হবে। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটিভাবে সহনীয় পর্যায়ে রয়েছে। ইদানিংকালে শিশু ধর্ষণ খুবই বেড়ে গিয়েছে। এ ব্যাপারে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে বার্তা পেয়েছি যে তারা কঠিন ব্যবস্থা নেবেন। দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এই ধরনের অপরাধীদেরকে দ্রুত শাস্তি বিধান নিশ্চিত করা হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবং আমার মনে হয় যে গণতান্ত্রিক ব্যবস্থা যেহেতু সবে মাত্র শুরু হলো, মাত্র 3 মাস গিয়েছে, সরকারের কর্মকাণ্ড সম্পর্কে এখনও নিশ্চিতভাবে বলার সময় আসেনি। বাজেট অধিবেশনের পর অর্থনৈতিক মূল চিত্রটি জনগণের সামনেও আসবে। আমরা আশা করি সাধারণ মানুষ তাদের ক্রয়সীমার মধ্যেই পাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। আশা করি বাইরের বিনিয়োগকারীরাও বাংলাদেশে বিনিয়োগ করতে আসবেন। আরেকটি বিষয়ে সরকার উদ্যোগ নিতে যাচ্ছে বলে জানতে পেরেছি। এই যে মধ্যপ্রাচ্যে যে তেল সংকট দেখা দিয়েছে, এখনও যুদ্ধের সম্ভাবনা কিছু কিছু রয়েছে, পুরোপুরি তিরোহিত হয়নি এখনও। পরাশক্তিসমূহ তারাও এখন পর্যন্ত নিশ্চিত করতে পারছে না যে বাংলাদেশে পৃথিবীর সাধারণ মানুষের জন্য কি ভবিষ্যৎ অপেক্ষা করে আছে। বাংলাদেশের জন্য আমরা উপকূলীয় এলাকার বাসিন্দা। আমাদের বদ্ধমূল ধারণা উপকূলীয় অঞ্চলে, বিশেষ করে বঙ্গোপসাগরে নিশ্চয়ই আমরা গ্যাস বা তেল পাব। পাশের দেশ মিয়ানমার, তারা গ্যাস পেয়েছে বঙ্গোপসাগরে। আমাদের অতীতে যথেষ্ট চেষ্টা করা হয়নি গ্যাস বা তেল আহরণের জন্যে। এখন সরকার আন্তর্জাতিক বিড করতে যাচ্ছে। আশা করি পৃথিবীর যারা অভিজ্ঞ খনন কাজে, যারা অভিজ্ঞ, অতীতে বিভিন্ন দেশে যারা তেল গ্যাস আহরণ করতে সক্ষম হয়েছেন, সে ধরনের একটি প্রতিষ্ঠান, কোনো প্রতিষ্ঠান যদি আমাদের উপকূলীয় অঞ্চলে গ্যাস বা তেল সম্পদ আহরণের জন্য চেষ্টা করে, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে বলে আমরা আশা করি। সব কিছু মিলিয়ে মনে হয় যে এই ঈদ আমরা আশা করি জনগণের জন্য অত্যন্ত শান্তির ঈদ হবে।